আফসোসের বিষয়, আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাঁটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে, এই ঘটনাটি তারই ফলাফল। আমরা বলতে চাই, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী, কায়েমি স্বার্থান্বেষী এলিট মহল, তারা মানবতা বিরোধী, তারা নারী বিরোধী, তারা উগ্র জাতীয়তাবাদী। বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার, বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে, বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সেটার প্রমাণ রেখেছে। ভারতে আগস্টে মৌমিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি, তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে। অবিলম্বে আমরা দাবি জানাবো, আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।